হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের মধ্যে একজনের বাবা আমাদের কাছে এসে অভিযোগ করেছিলেন। আমরা সেই অভিযোগের ভিত্তিতে এই তদন্ত কার্যটা করেছি। হলি আর্টিজানের বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমরা খতিয়ে দেখব যে এটা এই অধীনে পড়ে কিনা। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় রায় হিসাবে চাংখারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3 জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন এবং বাকি 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে সুপ্রিম কোর্টে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আপিলে আমরা যে সকল আসামিদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে সেই কারাদণ্ডকে ইনহ্যান্স করে সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করেছি। শাস্তি কম দেওয়ার জন্য ট্রাইব্যুনাল যে সকল অবজারভেশন দিয়েছেন যে কি কি কারণে শাস্তি কম দেওয়া হলো, সেই অবজারভেশনকে আমরা চ্যালেঞ্জ করে স্টে পিটিশন করেছি এবং এই আসামিরা যাদেরকে কম শাস্তি প্রদান করা হয়েছে তারা যেন কোনো অবস্থাতেই এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিলিজ না পায়, জেল থেকে বের না হতে পারে, সেজন্য আমরা আবেদন করেছি। এটি আজকেই ফাইল হয়েছে, খুব শীঘ্রই এটা শুনানি হবে। এর মাঝে কি কোনো প্রক্রিয়া আছে তাদের বের হওয়ার, বেল বা অন্য কোনো প্রক্রিয়া আছে? না, বেল ছাড়া আর কোনো প্রক্রিয়া নাই। আর যদি এমন হয় যে মেয়াদে তাদের শাস্তি প্রদান করা হয়েছে সেটা তার খাটা হয়ে গেছে, তাহলে বের হতে পারতো।